স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, গেজেট প্রকাশের অপেক্ষায় ইসি। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গে ভারত ও পাকিস্তানের পরস্পর বিরোধী অভিযোগ, কূটনৈতিক পদক্ষেপ বহাল। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ, গ্রুপ পর্বে ভুটান হেরেছে 3-0 গোলে। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। সঙ্গে যোগ দেন তাদের স্বজনরা। রবিবার সকালে সেখানে অবস্থান নেন তারা। রাজধানীর শাহবাগ মোড় রবিবার সকালে জড়ো হন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও তাদের স্বজনরা। তাদের দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না, দলটিকে পুরোপুরি নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল করতে হবে। মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানান যে এখন পর্যন্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা করতে পারিনি। হাসনাত ভাইয়ের কাছে আমাদের আবেদন, আমাদের এই দাবিও তিনি এই আদায় করে দিয়ে পরে আমাদেরকে সান্ত্বনা করে আমাদেরকে বিদায় দেবে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবি জানান আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের প্রতীক নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে, জুলাইয়ের ছাত্রদেরকে নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে হবে। জুলাই আহতদের নিরাপত্তা এবং তাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্তদের তাদেরকে যাতে সঠিক তারা পায় এইটা দিতে হবে। দাবি আদায় না হলে সারা দেশের আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আহত ও তাদের স্বজনরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায়, নিষিদ্ধ করা যায়, সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে। আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকে আমরা স্বাগত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার তিনি সাংবাদিকদের কথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল গেজেট হলে কালই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতরাতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তাপদাহে নাকাল দেশের বেশিরভাগ এলাকা, তবে কাল সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই তাপ প্রবাহে বিপর্যস্ত প্রায় পুরো দেশের জনজীবন। কোনো কোনো জায়গায় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে তীব্র গরমে অনেকের হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকটা বাধ্য হয়ে আসছেন ঘরের বাইরে। পেটের জন্য বের হয়েছে, এছাড়া কি কষ্ট যতই হোক বের হতে হবে, উপায় নাই। গরমের মধ্যে চালানি লাগবো, খাওয়া খরচ আছে, গাড়ি ভাড়া আছে, বাড়ি পরিবারে দেওয়া লাগবো, সংসার চালান লাগবো, তাছাড়া কি করবো? তাপদাহের কারণে হিটস্ট্রোক ও পানি শূন্যতা দেখা দিতে পারে। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় পড়ছে শিশু ও বয়স্করা। এদের হঠাৎ করে তীব্র গরম পড়েছে, এই সময়টা প্রত্যেক বছর আসলে গরমটা পড়ে। গত বছর খুব বেশি তাপমাত্রা বেশি ছিল,
তীব্র তাপ ছিল এবং বেশ কিছুদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। সেজন্য সবার বাইরে যখন বের হবে গরমের মধ্যে তখনই ছাতা, সানগ্লাস, মাথা টুপি, পানির বোতল নিয়ে বের হবে যারা কর্মজীবী আছেন। আর বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বের হওয়ার দরকার নেই, মানে যাদের বাইরে কাজ নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে শিগগিরই চলমান পরিস্থিতির উন্নতি হবে। উত্তর পূর্ব অর্থাৎ সিলেটে কিন্তু সকালবেলা কিছুটা বৃষ্টি হয়েছে এবং আগামীকালকেও বৃষ্টিপাতের পরিমাণটা একটু উত্তর পূর্ব অঞ্চলের দিকে বাড়বে, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু উত্তরাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত আগামীকালকে শুরু হবে এবং আগামীকালকে তাপমাত্রা কিছুটা কমে আসবে এইসব অঞ্চলে। তবে বাকি অঞ্চলগুলোতে তাপমাত্রা আগামীকালকেও আজকের মতোই কাছাকাছি থাকবে। এরপর আগামী পরশু দিনে সারা দেশেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সোমবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ঢাকার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহীতে আজ রবিবারও তীব্র তাপদাহ বইছে। দুপুর ৩টায় তাপমাত্রা ছিল 40.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও হাঁপানিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে কয়েকদিনের তাপদাহের পর রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি নেমেছে। দুপুর 2টার দিকে শুরু হয় বৃষ্টি, যার স্থায়িত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে মারা গেছেন 3 জন। নানা কর্মসূচিতে আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। দিনটি উদযাপনে ব্যস্ত সময় পার করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোতে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়। দেশের সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো রাজত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে সংখ্যালঘু সংখ্যাগুরুর কার্ড খেলে যে সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে, ভবিষ্যতে সেই ঘৃণ্য রাজনীতির চর্চা করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিকরা। এটি হলে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। আগামী 31 মে অনুষ্ঠিত হবে বিজিএমইএ নির্বাচন। এ উপলক্ষে রবিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী জোট ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, ঈদের সামনে সব শ্রমিকদের বেতন নিশ্চিত করা হবে। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন তৈরি পোশাক মালিকরা। এ সময় জানানো হয়, বিজিএমইএ এর ফোরাম প্যানেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। আজ মা দিবস। সন্তানের জন্য সব মায়ের ভালোবাসাই একরকম, তাই মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনক্ষণ নেই। তবুও দিবসটি এলে যেন আর একবার মাকে ভালোবাসি বলাই যায়। গণমাধ্যম কর্মী শাহনাজ পারভিন এলিস 10 মাসের সন্তান শবনম সুহা ঐশীকে নিয়েই তাঁর জগৎ। আর 10 জন সাধারণ মায়ের মতোই সন্তানের লালন পালনেই তার সুখ। তবে তার যুদ্ধটা অন্য মায়ের চেয়ে আলাদা। দীর্ঘদিন একটি সন্তানের প্রত্যাশায় দিন গুনেছেন। ঘটেছে দাম্পত্য জীবনের ইতি। এখন একাই যুদ্ধ করছেন সন্তানের ভবিষ্যতের জন্য। যুদ্ধের পরে আমি মা হয়েছি। আমার কাছে মাতৃত্বটা মনে হয় যে ভালোবাসা, দায়িত্ব আর কর্তব্যের একটা মেলবন্ধন। সেই মেলবন্ধনে আমি আসলে আছি। আমার মাতৃত্ব, আমার মেয়ের সঙ্গে আমার যে জায়গাটা, এটা আসলে সত্যি এত অসাধারণ একটা ব্যাপার। এটা আসলে বলে বোঝানো খুবই একটা মুশকিলের ব্যাপার। মা দিবসে অনেকেই মায়ের জন্য উপহার কেনেন। শাহনাজ পারভিনের মা জানান, কিছু বুঝে ওঠার আগেই 2 সন্তান এসেছে তার সংসারে। আমার মা বাল্য বিবাহ হয়েছিল, আমি তখন মা হওয়ারই বুঝিই নেই, বুঝছো। আমার ছোটকালে বিয়ে হয়েছিল, তো
বুঝি না, বড় হয়ে আমি মায়েরই বুঝছি। ওরা সুখে থাকে, আমাদের একটু দেখশন করলে এই প্রত্যাশা, আর তো কিছু না। মা স্ট্রাগল আসলে কিছুই না, ভালোবাসলে সব স্ট্রাগল, সব যুদ্ধ, সব সংকট, সব ধরনের বাধা অতিক্রম করা যায়। তো আমার কাছে এটা বড় শক্তি, মাতৃত্ব শক্তি, মাতৃত্ব, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব মিলিয়ে আসলে একাকার। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করেন পৃথিবীর অনেক মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। আল জাজিরা জানিয়েছে শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। শহরটিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসক। অন্যত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ভারতই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধুর পানি চুক্তি সহ সাম্প্রতিক সময়ে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এনফিল্ডে ম্যাচ শুরু রাত 9:30টায়। প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে লিভারপুল। 35 ম্যাচ শেষে আর্সেনালের সাথে তাদের পয়েন্টের ব্যবধান 15। ম্যাচটা তাই আর্নি স্লটের শিষ্যদের জন্য নিয়ম রক্ষার। অন্যদিকে গানারদের জন্য ম্যাচটা নিজেদের অবস্থান ধরে রাখার লড়াই। 35 ম্যাচে তাদের পয়েন্ট 67। এছাড়া প্রথম লেগে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এদিকে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচই হতে যাচ্ছে লা লিগার টাইটেল ডিসাইডার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। লা লিগায় এখন পর্যন্ত 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট 75। আজ রিয়াল হারলে বার্সেলোনা এগিয়ে যাবে 7 পয়েন্টে। তখন বাকি 3 ম্যাচের মাত্র একটিতে জিতলেই লা লিগা জিতে যাবে বার্সেলোনা। তবে সেটা হতে দিতে চায় না রিয়াল মাদ্রিদ। শেষ করছি দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, গেজেট প্রকাশের অপেক্ষায় ইসি। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গে ভারত ও পাকিস্তানের পরস্পর বিরোধী অভিযোগ, কূটনৈতিক পদক্ষেপ বহাল। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভুটান হেরেছে 3-0 গোলে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।